রাশিয়ার ইতিহাসের এক রহস্যময় চরিত্র হল গ্রিগরি রাসপুতিন, যাকে মারার জন্য বিষ দেওয়া হয়েছিল, গুলি করা হয়েছিল, এমনকি বরফের ঠান্ডা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু তাকে কোনোভাবেই মারা যাচ্ছিল না। সাইবেরিয়ার এক সাধারণ কৃষক পরিবার থেকে আসা এই মানুষটা কিভাবে রাশিয়ার রাজ পরিবারের একদম কাছের লোক হয়ে উঠল, সেটাই একটা অদ্ভুত গল্প। মানুষ বিশ্বাস করত তার চোখে নাকি ছিল অলৌকিক ক্ষমতা, কিন্তু রাজ পরিবারের একটা অংশ তাকে নিয়ে এমন ভয় পেয়ে গেল যে 1916 সালে প্রিন্স ফেলিক ইউসুপভ ঠিক করলো রাসপুতিনকে শেষ করতে হবে। তাকে ডেকে আনা হলো একটা প্রাইভেট ডিনারে, আর খাবারে মেশানো হলো বিষ। কিন্তু অবাক করার বিষয় হলো, রাসপুতিন একের পর এক বিষ মেশানো কেক আর ওয়াইন খেয়ে গেল, কিন্তু কিছুই হলো না। শেষে মরিয়া হয়ে তাকে গুলি করা হলো বুকে। সে পড়ে গেল। কিছুক্ষণ পরেই সে আবার উঠে দাঁড়ালো আর দরজার দিকে দৌড় দিল। ফের গুলি চালানো হলো। একের পর এক গুলি চলল তার দিকে, তারপরেও সে নাকি প্রায় বেঁচে ছিল। শেষে তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে দেওয়া হলো বরফের ঠান্ডা নেভা নদীতে। কথায় আছে, পরে দেহ পাওয়ার সময় ফুসফুসে জল মিলেছিল, মানে নদীতে পড়ার সময়ও সে বেঁচে ছিল। এই গল্পটা কতটা সত্যি, কতটা লেজেন্ডারি, সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে তর্ক চলে। কিন্তু রাসপুতিনের নাম আজও রহস্যের প্রতীক। ফলো করে নিন এরকম অজানা ইতিহাস জানতে, আর কমেন্ট করে জানান আজকের ভিডিওটা কেমন লাগলো।